দর্শকদের জন্য এই মুহূর্তের একটি বিশেষ সংবাদ। হাইলাকান্দির অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নবনিযুক্ত সভাপতি অ্যাডভোকেট কুলমণি সিংহকে বিপুল সম্বর্ধনা প্রদান করা হয়। এই উপলক্ষে শনিবার দুপুর 2টার সময় হাইলাকান্দি অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সদস্যদের দ্বারা আয়োজিত সম্বর্ধনা সভায় অ্যাসোসিয়েশনের সম্পাদক অ্যাডভোকেট ফখরুল ইসলাম বড়ভূঁইয়া একটি উত্তরীয় পরিয়ে ফুলের তোড়া দিয়ে নবনিযুক্ত সভাপতি অ্যাডভোকেট কুলমণি সিংহকে বিপুল সম্বর্ধনা প্রদান করেন। এরপর হাইলাকান্দি অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন প্রাঙ্গণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সম্পাদক অ্যাডভোকেট ফখরুল ইসলাম বড়ভূঁইয়া জানান যে অ্যাসোসিয়েশনের সভাপতি আশুতোষ পাল দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার দরুন তিনি 6 ফেব্রুয়ারি পদত্যাগ করেন। আর এরই পরিপ্রেক্ষিতে 28 ফেব্রুয়ারি শুক্রবার বেলা 12টার সময় অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি অ্যাডভোকেট আহমেদ আলী লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট কুলমণি সিংহকে অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি হিসেবে মনোনীত করা হয়। এদিনের এই সম্বর্ধনা সভায় অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন হাইলাকান্দি অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ইমরুল হোসেন জাহাঙ্গীর, সহ সম্পাদিকা অ্যাডভোকেট ফাতেমা রহমান মজুমদার, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট নুরুল হক মজুমদার, আফজল হোসেন লস্কর, বিপুল কুমার শর্মা, গৌতম ঘোষ, রাজীব আহমেদ লস্কর প্রমুখ। হাইলাকান্দি থেকে সিপিএন রাইসের রিপোর্ট। পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। আমরা এখন এসেছি এখানে হাইলাকান্দি অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন। এখানে সেক্রেটারি এবং নতুন প্রেসিডেন্ট আছেন, ওনারা আজকে একটি সাক্ষাৎকার দেবেন। তো সেক্রেটারি সাহেব, আপনাদের যে অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের যে নতুন সভাপতি মনোনীত হলেন, উনি মনোনীত আগের যে প্রেসিডেন্টের পরিবর্তে নতুন নেওয়া হয়েছে, এটার কারণটা কি এবং আজকে আপনাদের একটা মিটিং হয়েছে, মিটিংয়ের বিষয়বস্তুটা কি ছিল, এই বিষয়ে 2-4টি কথার মাধ্যমে আমাদের মিডিয়াকে অবগত করুন। ধন্যবাদ। আজকে উপস্থিত এই মিডিয়ার ভাই, আমি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন হাইলাকান্দির সেক্রেটারি ফখরুল ইসলাম বড়ভূঁইয়া। আমার সঙ্গে রয়েছেন আমার নবনিযুক্ত প্রেসিডেন্ট মিস্টার কুলমণি সিংহ, এবং সঙ্গে আমার বারের ফ্রেন্ডরাও রয়েছে। আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আমাদের নবনিযুক্ত প্রেসিডেন্ট হওয়ার কারণটা কি, আগের প্রেসিডেন্ট কী হয়েছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা এই 2024 সনের 31 অক্টোবরে একটা ইলেকশন হয়েছিল। আর ওই পরিপ্রেক্ষিতে আমাদের পূর্ববর্তী প্রেসিডেন্ট ইলেক্টেড হয়েছিলেন মিস্টার আশুতোষ পাল। যে ওনার ব্যক্তিগত ফ্যামিলি কারণে বা শারীরিক অসুস্থতার কারণে উনি বেঙ্গালুরে চলে যাওয়ার পর দীর্ঘদিন অসুস্থতা থাকায় তথা কমিউনিকেশনের একটা গ্যাপ হয়, উনি প্রেসিডেন্টশিপটা চালিয়ে যাওয়ার মতো সুযোগ সুবিধা না থাকায় উনি বাধ্য হয়ে বিগত 6/2/2025 তারিখে উনি রেজিগনেশন দেন। অ্যাকর্ডিংলি এটা গতকালকে আমাদের বারে একটা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ওনার ওই সময় থেকে ওটা এফেক্ট করে সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়, এবং ওই সভায় সর্বসম্মতিক্রমে আমাদের মধ্যে উপস্থিত মিস্টার কুলমণি সিংহকে আমাদের ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন হাইলাকান্দির নবনিযুক্ত সভাপতি পদে মনোনীত করা হয়। আর আজকে ওনাকে আমরা সংবর্ধনা দিতে, ওয়েলকাম জানাতে আমাদের বারের তরফ থেকে আমি সেক্রেটারি তথা আমার বারের সম্মানিত সদস্যরা আমরা সবাই মিলে ওনাকে বারের স্বাগত জানাই আমাদের নতুন প্রেসিডেন্ট হিসাবে। আর ওনারই পরিপ্রেক্ষিতে আজকে আরও ছোটোমোটো একটা জলযোগেরও আয়োজন করা হয়। এই ছিল আজকে। ধন্যবাদ আপনাকে। নতুন প্রেসিডেন্ট স্যার, আপনি আজকে যে আপনাকে বরণ করে নেওয়া হয়েছে,
এই উপলক্ষে আপনি কি বার্তা দিতে চাইবেন? দেখুন, আমাদের প্রশাসন সমাজ সেবা, গরিবদের ধনীদের যে কেউ মানুষের থেকে আইনগত একটা দাবি আছে, তাহলে আইনটাকে আমরা আইনগত তাকে হয়। আমি বলতে চাই যে এইবারে 1997 সালে প্রথমে আমি আর্মি নেভিতে ছিলাম, চাকরি করতাম। আচ্ছা আচ্ছা। ডিফেন্স ফোর্সে আমি বিএ এবং এলএলবি পাস বোম্বে থেকে করি। বোম্বে থেকে করে এসে আমি এখানে বাণিজ্য নিই। এখন দীর্ঘ 35-37 বছরের উকিল লাইফে আমি আমার বন্ধুদের অনেক সহযোগিতা পেয়েছি। আমার যারা সিনিয়র ছিলেন, আমার সহকারী যারা ছিলেন, অনেকে হয়তো গত হয়ে গেছে, এখন অনেক কমই আছে। কিন্তু আমি চাই যে চেষ্টা করে এই ক্ষুদ্র মানুষ, আমি সাধারণ মানুষ হিসাবে আমি আইন বুঝে জয়েন করে আমি ল পাস করলাম, তারপরে এখানে উকালতি করলাম, এখানে গভর্নমেন্ট উকিলও হলাম অনেক সময়। সব কিছু হয়ে আজকে আমার 35-37 বছর জীবনে আমি সমস্ত কিছু হাইলাকান্দিতে এসেছি। হাইলাকান্দিতে ওকালতির আপনার কত বছর হচ্ছে? আমার 37 বছর হয়ে গেছে, রানিং 37 ইয়ার্স। এর আগে আপনি ডিফেন্সে ছিলেন? জীবনতে ছিলাম। ইন্ডিয়ান ল পাসও আমি বোম্বে থেকে করেছি। আমি এখান থেকে শুধু প্রি ইউনিভার্সিটি পাস করে গিয়েছিলাম। বোম্বে থেকে আমি বিএ পাস করেছি, ল পাস করেছি, তারপরে এখানে আচ্ছা। আমি আমার সাংবাদিক ভাইকে একটা কথা বলছি, যেহেতু আমরা আগেও এইবারে অনেক প্রেসিডেন্ট পেয়েছি, আমাদের সিনিয়র অ্যাডভোকেট বিপুল কুমার শর্মা মহাশয়কেও পেয়েছি, মরহুম সজাদুর রহমানকেও পেয়েছি, নুরুল হুদা সাহেবকেও পেয়েছি, আশুতোষ পাল মহাশয়কেও পেয়েছি, ওইভাবে জমিরুদ্দিন সাহেবকেও পেয়েছি, যারা আজকে দুনিয়াতে নেই, প্রদোষ কুমার কৌরকেও পেয়েছি, উনিও নেই। সবই ভালো ছিলেন, সবই অনেক কিছু করেছেন এই বারের জন্য। আর আমরাও আশাবাদী, আমরা আজকে খুব ভালো মনের একজন মানুষকেও পেয়েছি। ওনাকে নিয়ে, সঙ্গে নিয়ে, ওনার সহযোগিতায়, ওনার পরামর্শে আমি সেক্রেটারি হিসাবে বাদবাকি যে সময়টুকু রয়েছে আমার দায়িত্ব পালন করার জন্য সচেষ্ট থাকবো। আর ওনার সবসময় আমার বারের সম্মানিত সদস্য সহ ওনারও সহযোগিতা কামনা করব। আর আজকে সত্যি খুব ভালো লেগেছে, আমার বারের সব সম্মানিত সদস্যরা ওনাকে এত স্বতঃস্ফূর্তভাবে আনন্দিত হয়ে অতি উল্লাসে ওনাকে বরণ করেছেন বারের প্রেসিডেন্ট হিসাবে। এটাই খুব ভালো একটা লক্ষণ। আর আশা করি ভবিষ্যতেও আমরা আরও সুন্দরভাবে এগিয়ে যাব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।